১৬-১৭ হাজার টাকা প্রাইস পয়েন্টে বাংলাদেশের মানুষজন প্রচুর স্মার্টফোন কেনে, মানে ১৫ থেকে ২০ হাজারের মধ্যে। তো এই প্রাইস পয়েন্টে যদি ভালো ব্র্যান্ডের একটা স্মার্টফোন পাওয়া যায় এবং যেখানে কিনা আমরা মোটামুটি 4 বছরের একটা অ্যান্ড্রয়েড আপডেট পেতে পারি এবং অবশ্যই ভালো মানের প্রসেসর রয়েছে, আলট্রাওয়াইড ক্যামেরা আছে, মেইন ক্যামেরাটা ভালো হতে হবে, সুপার অ্যামোলেড প্যানেল থাকতে হবে, ফুল এইচডি প্লাস রেজোলিউশন, হাই রিফ্রেশার থাকতে হবে, ভালো ব্রাইটনেস থাকতে হবে। তো এরকম প্যাকেজ আসলে খুব একটা সচরাচর পাওয়া যায় না। বাট আজকে যে ডিভাইসটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, স্যামসাং গ্যালাক্সি A15 4G, এই ডিভাইসটা এরকম প্রাইস পয়েন্টে এত কিছু দিচ্ছে। তো এরকম একটা দারুণ ফোন আপনি যদি ফ্রিতেই পেয়ে যান তাহলে কেমন হয়? আপনি ঠিক শুনছেন, এই স্মার্টফোনটি আপনাদের জন্য গিভঅ্যাওয়ে থাকবে। শুধু এই ফোনটাই নয়, এর পাশাপাশি আরও বেশ কিছু দারুণ গিফটস আপনাদের জন্য রয়েছে। কারণ বাংলাদেশে আরও একটা বিজয় অর্জন করলো, বাংলাদেশ 2.0 উপলক্ষে আমার মনে হলো আপনাদের একটা দারুণ মেগা গিভঅ্যাওয়ে দেওয়া উচিত। সো এই বিষয় নিয়ে আমরা ভিডিওতে অবশ্যই আলোচনা করব। স্টে টিউন। স্যামসাং গ্যালাক্সি A15 রাইট নাও আপনারা পেয়ে যাবেন কিন্তু SMS গ্যাজেটে, যাদের সব বসুন্ধরা সিটিতে রয়েছে যমুনা ফিউচার পার্কে, এবং দুইটা শপের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আবার চাইলে আপনি অনলাইন থেকেও পারচেস করতে পারেন। ডেসক্রিপশনে এটার কারেন্ট প্রাইস, মানে প্রত্যেকটা ভ্যারিয়েন্টের প্রাইস মেনশন করে দিলাম এবং তাদের শপের ডিটেল দেওয়া থাকলো। শুরুতে এই ডিভাইসের অনেক ভালো ভালো কিছু তো জানলেন, দেখলেন, বাট এর বক্সটা দেখুন, একদম ফোনের মতোই স্লিম, যেখানে আপনারা চার্জারটি পাচ্ছেন না। তো চার্জার আপনার বাসায় হয় থাকতে হবে, অন্যথায় কিনে নিতে হবে আর কি, কিছু করার নেই। এই ডিভাইসটা দেখতে হুবাহু স্যামসাং গ্যালাক্সি A35 বলেন বা A55 ওদের মতোই লাগবে, একদম সিমিলার টাইপের ডিজাইন। তো ডিজাইন ওয়াইজ বলতে পারেন অর্ধেক দামে আপনি ওরকম কিছুই পেয়ে যাচ্ছেন আর কি। বডি ফ্রেমটাও প্লাস্টিকের তৈরি, তবে এর যে হোম বাটন সেটাই না আবার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে আর কি। ওই যে বাজেট ফোন, কম দামি ফোন, সেই ফিলটা আপনি বুঝতে পারবেন এই সমস্ত জায়গায়। তবে এর প্লেসমেন্ট একদমই ঠিকঠাক, পাশাপাশি ফাস্ট এবং অ্যাকুরেট। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আছে, 3.5mm হেডফোন জ্যাকটাও আছে। কিন্তু সামনের পাশে চলে আসলে ডিসপ্লেতে ওয়াটার ড্রপ নচ, যেটা 2024-এর এই সময় একটু বেমানান লাগবে অবশ্যই। তবে ভাই সত্যি বলতে এই ব্যাপারটা যদি কনসিডার করতে পারেন তাহলে এর ডিসপ্লে আপনার ভালো লাগবেই, কারণ স্যামসাং তাদের নিজস্ব প্যানেল সুপার অ্যামোলেড এখানে ব্যবহার করেছে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 90 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশার দিতে পারে এই ডিসপ্লেটা। আমাদের টেস্টিংয়ে এর রিফ্রেশার নিয়ে কোনো প্রবলেম পড়তে হয়নি। আর স্যামসাং এর কালার আউটপুট এটা তো আপনারা জানেনই, পাশাপাশি আমরা ফুল এইচডি প্লাস রেজুলেশন পেয়েছি, সেখানেও কিন্তু কমতি নেই। আর এটার ব্রাইটনেস, পিক ব্রাইটনেস 800 নিটস, যেটা ইনডোরের জন্য তো একদম ঠিকঠাক, আউটডোরেও শ্যাডোতেও ঠিকঠাক ছিল। তবে একদম ডিরেক্ট সানলাইটে অতটা কমফোর্টেবল আপনি ইউজ করতে পারবেন না, একটু মনে হবে কম, আর একটু বেটার হলে ভালো হতো, এরকম আর কি আপনার কাছে লাগতে পারে। আর একটা বিষয় নোটিস করতে পারেন, ডিসপ্লের বেজেল এরিয়া সেটা কিন্তু একটু মোটাসোটাই, যদিও এরকম প্রাইস পয়েন্টে এই ধরনের বিষয়ের সাথে আমরা অভ্যস্ত অনেকটাই। তবে ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট আছে কিন্তু এই ডিভাইসে, সুতরাং মোটামুটি সব কিছুই পেয়ে যাচ্ছেন। এবং আমার মনে হয় জাস্ট এই বেজেল এরিয়া আর ওয়াটার ড্রপ নচ, এই দুটো জিনিসকে যদি আপনি একটু দূরে সরিয়ে রাখেন তাহলে এর ডিসপ্লেকে কোনোভাবেই আপনি খারাপ বলতে পারছেন না, যখন কিনা 17,000 প্লাস দিয়ে এই ডিভাইস আপনি কিনছেন। তবে অনেক ঘাটাঘাটি করেও জানতে পারলাম না এর ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা। সো একটা প্রোটেক্টর ব্যবহার করলেই বরং ভালো। এই ফোনটা আপনার কেনার জন্য অন্যতম প্রধান একটা কারণ হতে পারে আপডেটের বিষয়গুলো। স্যামসাং ক্লেম করছে এই ফোনটাতে তারা চারটা মেজর আপডেট দেবে এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এই ফোনটা রাইট নাও কিন্তু রান করছে One UI 6 বেসড অন Android 14। তো Android 14-এ আছে আপনি 18 পর্যন্ত পেয়ে যাবেন। ব্যাপারটা কিন্তু খুবই চমৎকার, এবং স্যামসাং এর ইউআই সম্বন্ধে আমরা খুব ভালো করে জানি। ওদের ইউআই আপডেটের মাধ্যমে আমরা খুব একটা প্রবলেম হতে দেখিনি, কখনোই স্লো হয়ে যায়, এই জাতীয় প্রবলেম পাইনি। সো লং টাইমে সাধারণত বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলো আস্তে আস্তে ডে বাই ডে স্লো করে ফেলে, সেখানে এই ডিভাইসটা আশা করছে একটা ভালো রেজাল্ট দিবে আর কি। প্রসেসর হিসেবে ডিভাইসটাতে পাচ্ছেন আপনারা মিডিয়াটেক হেলিও Z99, যা বহুল পরিচিত এবং এরকম প্রাইস পয়েন্টে একদম মুখস্থ একটা প্রসেসর, খুবই কমন এবং স্ট্যান্ডার্ড হিসেবে আমরা এটাকে ধরে নিতে পারি। আর এটা র্যাম পাওয়া যায় 3টা ভেরিয়েন্টে, 4, 6 এবং 8। সেই সাথে স্টোরেজ রয়েছে 128GB। তো এর বেস ভেরিয়েন্টে মূলত 17,000 প্লাস আপনারা পাচ্ছেন রাইট নাও। এই ফোনটা আর একটু কম দামেও পাওয়া যেত একটা সময়, বাট এখন মার্কেটে অ্যাভেলেবিলিটি কম আছে এবং দামটাও মোটামুটি, এই দামটা তো একটু আপডাউন করে আপনারা জানেন। 17,000 প্লাস থেকে একদম সর্বোচ্চ ভেরিয়েন্ট 23,000 সামথিং, এর মাঝে আর কি পাওয়া যায়। এখন এই One UI এর পারফরমেন্স সম্বন্ধে তো আপনারা জানেনই, খুবই স্মুথ একটা ইউআই, এবং আমি তো মনে করি অ্যান্ড্রয়েডের জন্য একদম টপেস্টই বলা যেতে পারে। ইভেন আমার ডেইলি ড্রাইভারও স্যামসাং আপনারা জানেন। তো এইটার ইউআই নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, এবং এর থেকে খুব ভালো একটা স্মুথনেস পেয়েছি। ডে টু ডে টাস্কে এই ফোনটা মোটেই গরম হচ্ছিল না। আপনার ফোনটা যদি একটু বেশি র্যাম ভ্যারিয়েন্টের হয়, 6 বা 8GB, তাহলে র্যাম ম্যানেজমেন্টেও ভালো রেজাল্টই পাবেন। তবে 4GB যেটা বেস ভ্যারিয়েন্ট, সেখানে কিন্তু অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গেলে আপনি একটু প্যারায় পড়বেন। যেমন আপনি যদি কিনা অনেকগুলো অ্যাপ নিয়ে কাজ করেন, তখন দেখবেন যে লাস্টটা হয়তো ক্র্যাশ করছে। এখন এই বিষয়টা একটু বুঝে শুনে আপনি কিনবেন। আপনার আসলে একসাথে অনেকগুলো অ্যাপ ব্যবহার করার প্রয়োজন পড়ে কিনা, তাহলে আপনি একটু বেশি র্যাম যেটা আছে ওটা নেওয়া ট্রাই করবেন।
অ্যাপ ওপেন ক্লোজ টাইমও ডিসেন্ট ছিল, আবার হাই রিফ্রেশের ব্যাপারটাও প্রত্যেকটা অ্যাপের ক্ষেত্রে ঠিকঠাকই পেয়েছি আমরা। মিডিয়াটি খেলে G99 দিয়ে মোটামুটি গেমিং করা যায়, এটা আপনারা খুব ভালো করে জানেন। তো এই ডিভাইস থেকে ওরকম একটা পারফরমেন্স পেয়েছি। পাবজি একেবারে সুপার বা আশানুরূপ রেজাল্ট যে দিয়েছে এমনটা আমি বলবো না, বাট সময় কাটার উপযোগী রেজাল্ট পাওয়া যায়। এইচডি হাই ফ্রেম রেটে প্লে করে মোটামুটি খেলা যায়, তবে লোয়ার সেটিংসে নিয়ে খেললে আর একটু স্মুথ রেজাল্ট পাবেন এবং লং রানে গিয়েও তখন বেটার একটা আউটপুট দিতে পারে। ফ্রি ফায়ার লাভার যারা আছেন তাদের জন্য পাবজির তুলনায় একটু সুখবর আমি বলবো, ওইটাতে আর একটু বেটার রেজাল্ট দিচ্ছিল এবং তুলনামূলকভাবে আরও অনেকটাই কম হিট জেনারেট করছিল। আবার এই ফোন খুব বেশি ব্যাটারিও বার্ন করে না কিন্তু গেমিং টাইমে। আমার মনে হয় না সব কিছু মিলে এর পারফরমেন্সকে আপনি খারাপ বলতে পারছেন 17,000 প্লাসে, বাট যখন কিনা আপনি ওই 23,000 প্লাস দিয়ে কিনবেন সর্বোচ্চ ভ্যারিয়েন্টটা, তখন কি আপনার মনেই হতে পারে যে আনঅফিসিয়াল একটা ডিভাইস আমি কিনছি, এখানে আর একটু বেটার কোনো চিপ থাকলে ভালো হতো। তো আমার যা মনে হয় এর যে 8GB র্যাম ভ্যারিয়েন্টটা, ওইটার দামটাও আসলে 20K এর মধ্যে থাকলেই বা 20K হালকা পাতলা প্লাস, সেক্ষেত্রে মানে প্যাকেজটা আরও বেশি ভালো হতো। যাই হোক, এটার ক্যামেরা এই জায়গাটাও কিন্তু ভালো কিছুই পাচ্ছেন। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, পরবর্তী শুটার 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। ভাই এটাও সোনার হরিণ, অ্যাটলিস্ট 5 মেগাপিক্সেল আছে এখানে আলট্রা ওয়াইড হিসাবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল। এই যে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এটা কিন্তু স্যামসাং এর আমরা আরও দামি ফোন A35-এও পেয়েছি। সেম বাট ডিপ লেন্থ। Same but different. এর যে মেইন ক্যামেরা, এইটা কিন্তু প্রপার লাইটিং কন্ডিশনে একদম স্যামসাং এর টোনটা দিতে পারছিল, বেশ ব্রাইট টাইপের ছবি, একটু কালারফুল ভাইব্রেন্ট টাইপের, দেখতে ভালো লাগতেছে। আবার এর ডাইনামিক রেঞ্জটাও কিন্তু আমরা অ্যাভারেজের চাইতেও একটু বেটার পেয়েছি, যেখানে এরকম প্রাইস পয়েন্টের ফোনগুলো একটু হিমচিম খেয়ে যায় আর কি। আবার অন্যদিকে দেখুন শার্পনেস ডিটেলও খারাপ না, ইভেন আপনি একটু জুম করলেও চাইলে এর ছবি ব্যবহার করতে পারবেন, লাইক 2x পর্যন্ত জুম করে চাইলেও ব্যবহার করলে করা যায়। শ্যাডোর দিকে খুব একটা ডিটেল ছিল না, ইভেন লো লাইট এরিয়াতে যখন আমরা ছবি তুলছিলাম তখনও খুব একটা ভালো রেজাল্ট দিতে পারেনি স্মার্টফোন। নাইট মোড অন করে নিলে আরেকটু বেটার আউটপুট পাওয়া যায়। স্টিল আমার আরেকটু এক্সপেকটেশন বেশি ছিল এর থেকে। তারপর স্টেডি করে ধরে রেখে যদি তুলতে পারেন আশানুরূপ ছবি ম্যাক্সিমাম ক্লিকেই পেয়ে যাবেন। ভালো ছিল কিন্তু পোর্ট্রেট মোড, এজ ডিরেকশন ভালো, ব্যাকগ্রাউন্ডে হেভি লাইট টাইট চলে না আসলে বা ক্রিটিক্যাল সিনারিওতে না পড়লে ম্যাক্সিমাম ছবিগুলোই ভালো দিচ্ছিল। আর ম্যাক্রো শুটার আছে একটা, ওটা দুধ ভাত সেন্সর হিসেবে কাজ করে, মানে ঠিকঠাক লাইট পেলে দু একটা ছবি ভালো পাবেন আর কি। বাট আলট্রাওয়াইড শুটারটা 5 মেগাপিক্সেল হলেও প্রপার লাইট দিতে পারলে অ্যাটলিস্ট বলতে পারবেন হ্যাঁ আমার ফোনে আলট্রাওয়াইড আছে। এই যে দেখুন, এইটার উপরে অনেক বেশি ভরসা না রাখলেও মাঝে মাঝে ভালো ছবি দিতে পারে এটা প্রপার লাইটে। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা কিন্তু ডিসেন্ট রেজাল্ট দিয়েছে আউটডোরে এবং ইনডোরে। এইটার ক্ষেত্রে আমার খুব একটা মনে হয়নি, মানে কম দামি ফোনে ছবি তুলছি প্রায় সিমিলার টাইপের রেজাল্টই দিচ্ছিল এখানে। স্মার্টফোনটাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps-এ। 60 fps-টা থাকলে ভালো হইতো, নাই কিছু করার নেই। ভিডিও কোয়ালিটি খুব একটা হামরি লেভেলের ছিল না, ভিডিওটা অ্যাভারেজের থেকে একটু উপরে থাকবে। স্যামসাংয়ের ফোন যেটা দেখছি কালার টালার একটু ভালো দিচ্ছে, একটু ব্রাইট টাইপের ছবি দিচ্ছে, আবার এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু সময় কম নিচ্ছে, এই সমস্ত জায়গাগুলো ভালো। স্টিল আর একটু বেটার কিছু হতে পারতো এখানে। তো মেইন ক্যামেরাটা ভালো এবং মেইন ক্যামেরার জন্য আপনারা চাইলে স্মার্টফোনটাকে চয়েস করতে পারেন এবং সেকেন্ডারি যে বিষয়টা থাকে একটা আলট্রাওয়াইড শুটার পাচ্ছেন, প্রপার লাইটে আপনাকে মোটামুটি ইউজেবল একটা ছবি দিতে পারছে আর কি। মোনো স্পিকার আছে, এরকম একটা ডিভাইসের সাথে আমরা অবশ্যই স্টেরিওটা আশা করি। দুইটা স্পিকার থাকলে খুব দারুণ হতো। এমনিতে এর যে একটা সিঙ্গেল স্পিকার সেইটা মানে ফেটে ফুটে যায় বা সাউন্ড কোয়ালিটি খারাপ এমনটা না, বাট স্টেরিওর মজা পাবেন না এবং যে কারণে আপনার মনে হবে সাউন্ড কোয়ালিটিতে একটু দুর্বল এই ফোনটা। অন্যদিকে এয়ারপ্রেসের সাউন্ড আবার ঠিকঠাকই আছে, ভাইব্রেশন মোটর টোটর সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে, নেটওয়ার্ক রিসিপশন জনিত কোনো প্রবলেম ফেস করতে হয়নি এই ফোনে, যাবতীয় সার্ভিস টার্ভিস সব কিছুই চলছে। আর ব্যাটারি 5000 mAh এবং 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে। যদি আপনার বাসায় চার্জার থাকে তো ভালো, আদারওয়াইজ হয়তো আরও 2000 টাকা খরচ করে আপনাকে একটা চার্জার কিনতে হবে, তখন কিন্তু ফোনের দাম আরও কিছুটা বেড়ে যাচ্ছে। আর যদি চার্জার থাকে তাহলে ওটা দিয়ে চার্জ করতে পারবেন। সো এই তো, চার্জার নেই, এইটা একটা কমতির জায়গা। এর ডিসপ্লেতে ওয়াটার ড্রপ নচ আছে এবং কী বলে চিন বেজেল একটু মোটা, এগুলোও একটু আগেকার মনে হবে। এর বাইরে স্মার্টফোনটার বাকি বিষয়বস্তু সত্যি বলতে টাকা নিয়ে গিয়ে কিনে নেওয়া আসার মতোই। আমি বলবো ভাই আপনি যদি লং রানের জন্য একটা ফোন কিনতে চান এবং ভালো ইউআই চান, যেখানে আপনার ভালো একটা পারফরমেন্স এবং ভালো একটা মেইন ক্যামেরা দরকার, তাহলে এটাকে দেখতে পারেন, যদি কিনা ডিসপ্লের ওই বিষয়টুকু কনসিডার করতে পারেন। নাও গিভ অ্যাওয়ে টাইম। বলছিলাম এই স্মার্টফোনটি আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন লাকি উইনার পেয়ে যাবেন, এছাড়াও আরও 3 জন উইনার 3টা গ্যাসের আইটেম পেয়ে যাচ্ছেন ফ্রিতেই। গিভ অ্যাওয়েতে অংশগ্রহণ করার নিয়মটা আমি অবশ্যই বলছি, তার আগে একটা স্যাড নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। গত মাসের 17 তারিখে আমি আমার যে স্যাম নামের যে ফেসবুক পেজটা রয়েছে সেখান থেকে লাইভে আসছিলাম এবং ছাত্রদের পক্ষে এই ছাত্র আন্দোলন নিয়ে কথা বলছিলাম। দেন এই ভিডিওটা বা এই লাইভটা আমরা শেয়ার করছিলাম আমাদের ফেসবুক গ্রুপটাতে। তারপর থেকে আমাদের গ্রুপটা ডিসেবল হয়ে গেছে, মানে সোজা কথা উদাও, একদম ভ্যানিশ হয়ে যায়। তো ওটাকে আর ফিরে পাওয়া যায়নি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা নতুন আরও একটি গ্রুপ ক্রিয়েট করেছি, তো যারা জয়েন হয়েছিলেন আগে বা আগেও জয়েন হন নাই তারা অবশ্যই এই নতুন গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন। সেক্ষেত্রে হবে কি, আপনারা যে কোনো পোস্ট করলে বা কোনো কিছু জানতে চাইলে খুব সহজেই সেখানে অ্যান্সার দেওয়াটা সহজ হয়, কারণ ভিডিওতে যে কমেন্টগুলো করেন
সবসময় সেগুলো রিপ্লে করা কিন্তু সম্ভব হয় না। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমাদের নতুন গ্রুপটা আবার আপনারা বড় করে তুলবেন। আজকের গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য জাস্ট একটা কমেন্ট করলেই চলবে। সেটা হতে পারে বাংলাদেশ 2.0 বা বিজয়, এনিথিং আপনার যেটা খুশি সেটা কমেন্ট করুন এবং আমরা এই গিভওয়ের রেজাল্ট দিতে চাই আগামী 24 তারিখে, অর্থাৎ এই মাসেরই 24 তারিখ শনিবারে। তো আরও একবার রিকোয়েস্ট থাকবে আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য। ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।